আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেলেন। আর একটা প্রশ্ন ছিল, করবো? আমাকে আপনারা প্রশ্ন করবেন না, আমার বলার মতো ভাষা নেই। আমি কাউকেই কোনো বাহির দিচ্ছি না, আমার সম্ভব হচ্ছে না। তার কারণ দেখছো না, চেহারাটা দেখছো না, আজ 15 দিন ধরে খাওয়া ঘুম নেই, আর তার আগে থেকে তো দৌড়ানি আছে রয়েছে এখনো পুলিশ বারবার ঘুরছে। মানে এদের বক্তব্য হচ্ছে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটিদের মধ্যে কেন আরজি করের এখনো মানে কোনো খবর পাওয়া গেল না, কেন দোষীদের পিটিশনারকে সেইভাবেই নির্দেশ করে যে আমরা এই লড়াইটা লড়ছি না। আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ, নেই আমাদের অর্থ নেই। এখানে এইভাবে যদি একটা কথা বলি যে আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেল। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। শুধু একটাই প্রশ্ন ছিল যে আপনারা কি কোনো স্পন্সর পেয়েছিলেন? মানে না, আমরা কোনো স্পন্সরশিপ পাইনি। যে একটা হয়েছে সমস্তই আমার ক্লাব সদস্য এবং আমার গ্রামবাসীদের কাছ থেকে। কোনো অটো বা বাস, কোথাও থেকে একটা টাকাও আমরা তুলিনি। কোনো অটো বা বাস? না না, এরপরে 55 বছর ধরে আমরা পুজো করছি, কেউ কোনোদিন রাস্তা থেকে একটা টাকাও তুলিনি বা কোথাও থেকে একটা টাকাও আমরা আনিনি। আচ্ছা আচ্ছা। আর এবারে এই পুজোতেও একটা টাকাও কোথা থেকে আমরা আনিনি। এবার যে এটা ক্ষতি হয়ে গেল, এবার ক্ষতিপূর্ণটা কিভাবে হবে সেটাই। আমাদের গ্রামের মানুষ 1 বছর ধরে কষ্ট করবে আবার 1 বছর ধরে। তো বন্ধুরা, মানে আজকের দিনটা মহালয় যেখানে খুব আনন্দ করার দিন, আর সেখানে এরা হচ্ছে দুঃখ হয়ে আছে। কারণ আজকে নাকি মহালয় কোর্টের রায় ওঠেনি, আর কোনোভাবে কিছু করা যাচ্ছে না, যার জন্য মানুষ অনেক দুঃখিত হয়ে পড়েছে। এবং এখানে এসে তোমরা দেখলে যে ওনাদের বক্তব্যগুলো ওনারা বললেন, কী কী বললেন সবই তোমাদেরকে শোনালাম। তার মধ্যেও আমি বলছি যে এই জায়গাটা খুবই অসাধারণ এবং অনেক কষ্ট করে এরা এইসব বানিয়েছে। তোমাদেরকে আমি মানে পুলিশ কি হঠাৎ করে এসেছিল? হঠাৎ করে এসে নাকি আগে থেকে আপনাদেরকে খবর জানানো হয়েছে? হঠাৎ না, মাঝে একবার এসেছিলেন ওনারা, এসে বলেছিলেন কাজটা 2 দিন বন্ধ রাখো। তখন আমরা 2 দিন বন্ধ রেখেছিলাম, তারপরে আবার কাজ শুরু করি। তারপর কাজ নর্মালি চলছিল। আচ্ছা। এই বিশ্বকর্মা পুজোর পর থেকেই পুলিশ লাগাতার এখানে পিকেটিং করে আমাদের কাছে টোটালি বন্ধ করে দিয়েছে। মানে বললো যে এখানে পুজো হবে না, এত বড় মূর্তি হবে না, ছোট করে পুজো করা যাবে, এটা বলেছে আপনাদের? হ্যাঁ, ছোট করে করা যাবে, কিন্তু আমরা টোটালি কোনো পুজোই করব না, যেহেতু বড় এত প্রতিমাটা তোলা না। হচ্ছে। আমাদের গ্রামের মানুষ এবং আমাদের ক্লাব সদস্য সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যখন পুজোই করতে পারলাম না, তাহলে করে লাভ। যখন বড় প্রতিমায় আমরা দাঁড় করাতে পারছি না, তখন ছোট প্রতিমা আর আমরা পুজো বছর টোটালি বন্ধ করে দিয়েছি। আর ওই যে পেছনে যে বাঁশের প্যান্ডেল দেখতে পাচ্ছি, ওটা কি আরো উঠতো, মানে বাড়তো? ওটা উঠেছে 70 ফুট, এখনো 65 ফুট উঠতো, কিন্তু উঠেনি সেটা। তো বন্ধুরা, আমরা ফাইনালি কামারপুরে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে অনেক লোক, প্রশাসনিক সব লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে বন্ধ রয়েছে আজকে মহালয়ার দিন, আজকে মহালয়ার দিন বন্ধ রয়েছে। খুব খারাপ লাগছে সবার সামনে, মানে সবাই সবথেকে বড় কামালপুরের পৃথিবীর সবথেকে বড় যে দুর্গা প্রতিমার এই পুজোটা বন্ধ হয়ে গেল, সেই নিয়ে কি তুমি কিছু বলতে চাও? নিশ্চয়ই। আমরা না, তার আগে বলো যে তুমি মানে আপনার নাম কি? বলুন। আমার নাম বিপ্লব বিশ্বাস।
আপনি কি কামালপুরের বাসিন্দা? এই পাড়ারই বাসিন্দা এবং এই ক্লাবেরই আমি একজন সদস্য। আজকে এই যে এত বড় একটা মানে খারাপ একটা সংবাদ আসলো বা দুঃসংবাদ আসলো, আপনি একটা কামালপুর গ্রামবাসী হয়ে আপনার মনে কি হচ্ছে এখন সেটা একটু তুলে ধরুন। আমরা 6 মাস ধরে একটা আশাবাদী ছিলাম যে আমাদের গ্রাম, এই গ্রামে আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, এবং সেটা পৃথিবী বিখ্যাত করতে চেয়েছিল আমরা গ্রামবাসী বা অন্যান্য আশেপাশের গ্রামের সবার সহযোগিতায়, এবং আমাদের বিশেষ যার সবথেকে বড় নিবেদন ছিল আমাদের ক্লাবের সেক্রেটারি এবং আমাদের ভাই সুজয়। তো তারপর পাশাপাশি আমরা গ্রামবাসীরাও ছিলাম, কিন্তু আজকে আমাদের ক্লাব সেক্রেটারি অতি দুঃখের সঙ্গে চোখের জল ফেলে বলতে হচ্ছে যে আমরা কেস উইথড্র, কারণ আমাদের এই পুজো করার জন্য অনেক জল ঘোলাঘুলি এবং কোর্ট কাচারি আইনের মাধ্যমে গিয়েও আমরা কোনো স্থান পাইনি। এবং আমরা এই যে চাষা পরিবারের দেখছেন আপনার সামনে কত জমি আমরা ফেলে রেখেছি, যে এত বড় পুজো হবে, বড় মাপের আয়োজন হবে এখানটায়, তো এখানে মেলাও সেরকমভাবে পড়বে। আমাদের যে সমস্ত চাষিরা 6 মাস ধরে জমিগুলো রেখে দিয়েছে যে এখানে মেলা মিলবে, তো এটা আমাদের বড় কষ্ট নয় যে আমাদের এখানে আর পুজো হচ্ছে না, যে আড়ম্বর হতে চেয়েছিল সেটা হবে না। তো এইটাই বলি, এর পেছনে যারা কাঠি করেছে আমাদের পুজো হতে দিচ্ছে না, এর বিচার আমরা করতে পারলাম না। আমাদের এই যে মা কাকিরা আছে যাদের চোখের জলে এখানটায় তারা বুকের যে যন্ত্রণা নিয়ে আছে, তারা হয়তো বিচার করতে পারবে না। মা দুর্গা যেন তাদের বিচার করে, এই মা দুর্গাই যেন তাদের বিচার করে। চোখের জল ফেলছে, দেখুন আপনি ওদিকে তাকান না, যে চোখের জল ফেলতে ফেলতে বলছে যে আমাদের আজকে এই কেস আমরা উইথড্র করতে বাধ্য হলাম, কারণ প্রশাসনিক আমাদের কাজ বন্ধ করে রেখেছে। আজকে মহালয়া গেল, যা দেবীর বোধন, তো আজ 6টা দিন আছে সামনে, তো 6 দিনের মধ্যে কি আমাদের এত বড় কাজ সম্পন্ন করতে হবে? পিটিশনারকে সেইভাবেই নির্দেশ করে যে আমরা এই লড়াইটা লড়ছি না। আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ, নেই আমাদের অর্থ নেই, এখানে পারবো না। আর কোর্ট ডেট আজকে তারিখ, কালকে তারিখ, তারিখ বাই তারিখ দিয়েই যাচ্ছে, তো এই অল্প সময়ের মধ্যে আর এই কাজ সম্পন্ন করা সম্ভব হিসাবে যদি একটা কথা বলি যে আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেলেন। আর তাহলে কালকে এই যে কোর্টে মানে কেস ওঠার কথা ছিল, আবার বলেছিল কেসটা এটা মানে যাতে না ওঠে সেই ব্যবস্থা করা হবে। সেটা উইথড্র করে নেওয়া সেটা আইনি যেভাবে প্রসেস আছে সেইভাবে, তো সেটাকে আমরা লড়াইটা উইথড্র করি। একটা কথা বলা উচিত না, তবু বলছি। এই যে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের এখানকার লোকাল এমএলএ আর এমপিরা এসছিল, অনেক রকম বক্তব্য দিয়েছিল, তারা অনেক রকমভাবে বলেছিল যে যেইভাবেই হোক পুজোটা হবে, পুজোটা হতেই হবে। এটা কি শুধু মানে তারা বক্তৃতাই দিয়ে গেছে নাকি? বুঝতে হবে, ওইভাবে বললে তো হবে না। তারা জনপ্রতিনিধি, তাদের কর্তব্য তারা করেছেন, কিন্তু সর্বোপরি আদালতের ঊর্ধ্বে তো কেউ নেই, তাই না? এখন সমস্তটাই আদালতের হাতে। সেখানে ব্যক্তিগতভাবে কেউ যতই আশ্বাস দিয়ে থাকুক, তার ঊর্ধ্বে উঠে কেউ কিছু করতে পারবে না, তো না, কেউ করতে পারবে না। সেটা আপনিও পারবেন না, আমিও পারবো না, বা যত বড় জনপ্রতিনিধি হোক। সর্বোপরি আদালত হচ্ছে সংবিধান অনুযায়ী সবার উপরে, তার বিচারকে মাথা পেতে নিতেই হবে। সেইভাবেই সংবিধান তৈরি হয়েছে। তো সেইভাবে সেইখানটা তর্ক বিতর্কের জায়গা আমার মনে হয় নেই। তবু আমি 2-1 কথা বলবো। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, 2 চোখে থাকুক ধারা।
হলো কাজের আর এখানে এই ঠাকুরটা পুজো হবে? না, হবে না। এটাতেও পুজো হবে না? দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঠিক এই ওষুধটার সামনে দাঁড়িয়ে আছি। মানে ওষুধটা এতটাই ভয়ানক দেখতে হয়েছিল, ভেবেছিলাম তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি বন্ধুরা। আর এখানে লাস্টে মানে রাস্তায় যা ভিড়, প্রচুর ইউটিউবার এসছে, আর পুলিশ প্রশাসনিক এখানকার গ্রামবাসীরাও মানে উদ্বিগ্ন হয়ে গেছে যে কেন পুজোটা হচ্ছে না। এখন আজকে মহালয়ার দিন সবার চোখে জল। তোমরা দেখলে এখানে যিনি কর্মচারী ছিলেন, দুর্গা ঠাকুর বানিয়েছিলেন, তারও চোখের মানে জল, যে কেন পুজোটা হলো না এতদিনে। ওরা বলছে যে বৈশাখ মাস থেকে তৈরি করেছে, মানে খুঁটি পুজো করেছে, তার পরের দিন থেকে উদ্বোধন, মানে তার পরের দিন থেকে তারা শুরু করেছে, কিন্তু এখনো অবধি তারা সেই সফল হতে পারেনি। আর মানে এদের মতে এখনো সফল হবেও না, কারণ যেহেতু এখন পুজোটা মমতা বন্ধ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের চিফ মিনিস্টার, তিনি বন্ধ করে দিয়েছেন। কারণ এখানে আমার যতটা সম্ভব যে মনে হচ্ছে যে 172 ফুটের যে ঠাকুর, সেটা দর্শকের সামনে না রাখাটাই ভালো, বেটার আর কি। ওনার মনে হয়েছে, যেটা চিফ মিনিস্টারের। তো আমি ওনার কথাটাই তুলে ধরলাম, যে ওনার মনে যেটা এসেছে যে এত বড় তাও ভাঙা ভাঙা মানে হাফ হাফ করে ঠাকুর বানানো, তো এটা দিয়ে যদি মানে লোকের সামনে উৎকৃষ্ট করা হয়, মানে উপস্থাপিত করা হয়, তাহলে হয়তো ভেঙে পড়তে পারে। এর জন্য আমার মনে হয় চিফ মিনিস্টার বন্ধ করে দিয়েছে এই পুজোটা। যেহেতু 172 ফুটের দুর্গা প্রতিমা না, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। বড়টা প্রত্যেকদিনই সেটা নয়, আলাদা ব্যাপার। কারণ বড়টা করলে পরে সবার সামনে যদি ভেঙে চলে যায়, দর্শকের সামনে যারা আসবে ভিউয়ার, তাদের সামনে যদি ভেঙে যায়, তার জন্যই হয়তো চিফ মিনিস্টার নিজে দায়িত্ব নিয়ে এটা করেননি। কিন্তু তোমাদের কি মতামত তোমরা জানিও। এত সুন্দর ভিউ, দেখো আমার পেছনে দুর্গা প্রতিমা শুয়ে আছেন, তার আজকে উদ্বোধন হলো না, কারণ আজকে মহালয়া। খুব খারাপ লাগছে যে তার আজকে উদ্বোধন হলো না, এবং আমার বলে না, এখানকার গ্রামবাসী সবারই খারাপ লাগছে। এখানে গ্রামবাসী যারা আছেন সবাই আমাকে বললেন একই কথা,
যে কেন মানে করতে দিল না। কত আলো আয়োজন সবই বিধা তোমায় মানে এতটা দুঃখের খবর। ওখানে কিছু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেই পুলিশগুলোকে আমি দেখানোর চেষ্টা করব। দূর থেকে দেখানো যাচ্ছে না পুলিশগুলো, যে ওখানে যেসব পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখনও পুলিশ বারবার ঘুরছে। মানে এদের বক্তব্য হচ্ছে যে আরজি করে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটিদের মধ্যে কেন আরজি করের এখনও মানে কোনো খবর পাওয়া গেল না, কেন দোষীদের দোষ পাওয়া গেল না, দোষীদেরকে খুঁজে কেন পাওয়া গেল না। আর দোষীদের যখন খোঁজার দায়িত্ব তখন কোনো পুলিশ ছিল না। আর মানে এখন এই পুজোটা বন্ধ করার জন্য উঠে লেগে যে পুলিশগুলো এসছে সেগুলো দেখে খুবই খারাপ এদের লাগছে, যে মাকে বন্ধ করার জন্য এত পুলিশ। আর আরেক মা যার ক্ষতি হয়েছে মানে কিছুদিন আগে আরজি করে, সেই মার কোনো প্রতিবাদ এখনও জানানো হলো না, তাতে কোনো পুলিশ নেই। যেহেতু এরা ঠিক কথাই বলেছে আমার মনে হচ্ছে, এখানকার গ্রামবাসী বলো, এখানকার যিনি ম্যানেজার এতদিন ধরে পুজো করেছে তারা সবই ঠিক বলেছে। এবার পুলিশগুলো যে এবার আমার মতে পুলিশের তো কোনো দোষ নেই। এবার ওপর মহল থেকে যে পুলিশগুলো এসে বলবে, মানে ওপর মহল থেকে যারা আছে তারাই তো পুলিশগুলোকে বলবে। মানে তা বলে যে যাও তোমরা বন্ধ করে দাও, আরজি করে ব্যাপারটা আমরা ম্যানেজ করে নেবো, আমরা শুনে নেবো, তাই হয়তো তারা বন্ধ করে দেয়। মানে তাই তাদের কথাতেই, মিনিস্টারের কথাতেই পুলিশরা আসে। এবার মিনিস্টাররা যদি বলতো আরজি করের কথাই, তাহলে তারা অবশ্যই যেত, কিন্তু এখানে যেতে পারছে না। এখানে হচ্ছে গ্রামবাসীদের উৎকৃষ্ট করার জন্য তারা এসছে, মানে পুলিশগুলো আর কি পাহারা দিতে এসছে, পাহারা। মাকে যেন না তোলা হয়, মাকে তোলা হবে না, অসুরকে তোলা হবে, এটা হলে বেশ ভালো হতো। যে মাকে তোলা হবে না, অসুরকে তোলা হলে ভালো হতো, তাহলে কলিযুগটা আর কলিযুগ হতো না। আমার পুলিশগুলো দেখে খুব রাগ হচ্ছে। তোমরা হয়তো দেখতে পারবে আমার পেছনে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, ওই দেখো পেছনে, ঠিক ওই পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে না দূর থেকে, আমি তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে অবশ্যই দেখাবো। পুলিশগুলো চেষ্টা করছে যে মানে পুলিশ এতটা নিষ্ঠুর হয় কী করে, ওরা দূরে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য। এবার পুলিশের তো তোমার দোষ নেই, দোষ হচ্ছে মোদি, মানে যারা মিনিস্টার, যারা নেতা মন্ত্রী থাকে তারা, নেতা মন্ত্রীদেরকে ভোট দেয় জনতা, আর জনতাদেরকে সাহায্য করে না তারা। এবার কি বলবো এখানে, আর এখানে কোনো খুশির খবর নেই, এখানে পুরোটাই দুঃখের খবর। এখানে কোনো পুজো হচ্ছে না, আজকে মহালয় তোমরা নিজেই দেখলে যে কোনো পুজো হচ্ছে না, সব বন্ধ। এর আগে অনেক ইউটিউবার এসছে এবং আমি বলছি যে প্রথমে যেটা বলেছিলাম যে এখানে পুজো হচ্ছে সেটা প্র্যাঙ্ক ছিল তোমাদের সাথে, আমি জানি মজাটা করা উচিত নয়, তাও আমি বললাম এটা প্র্যাঙ্ক ছিল, কিন্তু এখানে কোনো পুজো হচ্ছে না। আমি আজকে তোমাদেরকে বলছি যে এখানে কোনো পুজো হচ্ছে না, তোমরা কেউ এসো না, এবং যদি এসে দেখতে চাও তাহলে প্যান্ডেল ছাড়া শুধু প্রতিমাকে দেখে যেও। অবশ্যই একবার করে তোমরা এসে প্রতিমাকে দেখে যেও, প্রতিমার অবস্থাটা কি করেছে এরা, মানে যারা বানিয়েছে তারা না, শুধু পুলিশরাই এরকম করেছে। প্রায় 10-20 হাজার মতো বাস ইনভলভ করা হয়েছে এখানে। আমার পেছনের সামনে যতগুলো দেখতে পারো শুধু বাসের বাস, কল্যাণী আইটিআরের থেকেও এখানে প্রচুর বাস ইনভলভ করা হয়েছে, অনেক বড় যেহেতু প্যান্ডেলটা, এখানে এতটা বাস ইনভলভ করা হয়েছে যে এখনও বাস মাটিতে পড়ে রয়েছে। ঠাকুর আর বাস তো সব থেকে বড় কথা। এবার এনারা বলছেন যে এনারা কোনো চাঁদা মাদা তোলেননি, তুলেছেন নিজেদের গ্রাম এলাকায় এবং কোনো স্পন্সরও পায়নি, এখানে নিজস্বভাবে তৈরি করেছে, এতটা সুন্দরভাবে তৈরি করেছে। আর দেখো বাসগুলো, মানে বাসগুলো দেখে জাস্ট অসাধারণ। পুজো আছে মহালয়া, আমার নিজেরই কান্না পাচ্ছে এতটা দেখে, আমার নিজেরই। দেখো বাসগুলো কত সুন্দরভাবে সাজানো, এই বাসগুলো প্রায় 10-20 হাজারটার বেশি বাস তৈরি। আমার পেছনের মানুষগুলো খুব দুঃখিত হয়ে আছে, এতটা দুঃখ ওরা নিজেও ভাবতে পারেনি। আর কিছু বলার নেই গাইস। আর তোমরা কেউ এখানে এসো না, পরের বছর দেখা যাবে যদি ওঠে। আর এরা যে 4-5টা কেস ডেট এসেছে, সেই কেসের ডেটে প্রায় 1.5 লাখ টাকা করে এক একটা দিনে নিয়েছে, এক একটা কেসের ডেটে নিয়েছে। এবং তারা কী করে ক্ষমতা হবে তারা যেহেতু চাষবাস করা মানুষ, তাদের কোনো ক্ষমতা নেই। ঠাকুরটা বানিয়ে অনেক টাকাই চলে গেছে, তাদের কোনো ক্ষমতা নেই বলে তারা 5 বার টাকা দিয়েছে, উকিলকে ধরেছে, উকিলকে টাকা দিয়েছে এবং কেসটা চালানোর জন্য অনেক টাকা দিয়েছে, কিন্তু লাস্টে তাদের ক্ষমতা নেই, পারেনি বলে তারা কেসটা উইথড্র করে নিয়েছে। আর কিছু করার নেই। আজকে মহালয়, আজকে এটাই বলবো যে মার উদ্বোধন হলো না এখানে, আর আমরাও বাড়ি যাব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাক, এবং সবাই অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও।
আর কিছু বলার নেই, যাদের মন দুঃখ তারা কমেন্ট করে দিও যে কেন পুজোটা হলো না, যারা জানো তারা বলে কমেন্ট করে দিও। এবং আমি বাড়ির পথে রওনা দেবো, যেহেতু রানাঘাট থেকে এসেছি, রানাঘাট স্টেশন থেকে একদম ওভারব্রিজ পার হয়ে একদম 6 নম্বরে এসে অটো ধরেছি, অটো ধরে সোজা কামালপুরে এসেছি এবং কামালপুর থেকে আবার রানাঘাটে যাব, রানাঘাট থেকে সোজা নিজের বাড়িতে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে থাকুক।